বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা হচ্ছে সরফরোশ। সরফরোশ বলে যে সিনেমাটা রিলিজ করেছিল 1999-এ, 1999 সালে। ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম আমির খান, নাসিরুদ্দিন শাহ, সোনালি বিন্দে, মুকেশ ঋষি, আকাশ খুরান্না, অখিলেশ মিশ্র, তারপরে প্রদীপ রাওয়াত। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলবো, যদি চ্যানেলটায় আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যে সরফরোশ এই যে সিনেমাটা, এই সিনেমাটা একটা এমন সিনেমা যেটা সত্যি বলছি দারুণ দুর্দান্ত একটা সিনেমা। এবং এই সিনেমাটা মানে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমাটা কেমন লেগেছে, কোন কোন জিনিসগুলো সিনেমার ভালো লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা অবশ্যই করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে জন ম্যাথন। ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন প্রতীক ভজ্জস। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন জ্যাক ম্যাথন হৃদয়লানি। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে জন ম্যাথন। ছবিটার প্রযোজনার দায়িত্বে ছিলেন হচ্ছে জন ম্যাথন। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ শিরোসেন। ছবিটার সম্পাদনা হিসেবে কাজ করেছেন জেটু মণ্ডল। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন যতীন ললিত। ছবিটার রান টাইম হচ্ছে 163 মিনিটের মতো। এবং ছবিটার বাজেট হচ্ছে প্রায় 8 কোটি টাকা। এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 33,46,00,000 টাকা। ছবিতে অভিনয় করেছেন আমির খান, নাসিরুদ্দিন শাহ, সোনালি বিন্দে, মুকেশ ঋষি, আকাশ খুরান্না, অখিলেশ মিশ্র, তারপরে রয়েছে ধরুন প্রদীপ রাওয়াত। তো এই সিনেমাটা একটা মানে দেশের যে অস্ত্র পাচার এবং সেখানে যে দেশের মধ্যে যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব, যে শত্রুদের আগমন, এই যে বিষয়গুলো, এইগুলোকে নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে। এবং সেখানে আমির খানের ক্যারেক্টারটা কীভাবে আসে, আমির খানের ক্যারেক্টার, নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা কীভাবে আসে, নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটার সাথে কী কী ঘটে। এবং তার পাশাপাশি এখানে প্রদীপ রাওয়াত হচ্ছে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সে কীভাবে এই ছবির মধ্যে সেই সব নিয়ে ছবিটা। সেই ছবিতে অ্যাকশান রয়েছে প্রচুর, অ্যাকশানগুলো খুবই ভালো। ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো খুবই ভালোভাবে ওয়ার্ক করে। ছবির কিছু গান রয়েছে, গান প্রায় 6-7টা মতো রয়েছে এবং প্রত্যেকটা গানই খুবই ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা, শেষ ভালো একটা সিনেমা। সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল, ছবির অ্যাকশানগুলো খুব ভালো ছিল, ছবির চিত্রনাট্য মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।